শুল্ক বাতিলে বেড়েছে পেঁয়াজ আমদানি, চলছে আমন সংগ্রহ, নতুন দরে খুশি নন কৃষকরা। বিদ্যুৎ সংকট নিরসনে সৌর বায়ু প্ল্যান্ট স্থাপনে তাগিদ জ্বালানি উপদেষ্টার। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, খেজুর রস সংগ্রহে ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। আমদানি শুল্ক প্রত্যাহার করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। এতে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা। দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সামনের দিনগুলোতে আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বাজারে পেঁয়াজের দামের লাগাম টানতে গত ৬ নভেম্বর থেকে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে সরকার। এতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি আরও বেড়ে যায়। সেই সাথে ভারতের বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সেখানেও বেড়েছে সরবরাহ। নতুন মালে এর জন্য বাজার মোটামুটি কমে গেছে। আর আমাদের গভর্নমেন্ট একটা ভালো কাজ করছে যে ট্যাক্সটা উঠাই দেওয়ার ফলে অনেক মালের দাম কমে আসছে। আগামীতে পেঁয়াজের বাজার থাকবে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ থেকে ৬৫ টাকা। এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭০ থেকে ৭৫ টাকায় নেমেছে। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। ভারত থেকে বেশি পেঁয়াজ আসার কারণে দামটা অনেক কম। এখন একটু দাম কমছে, এখন ৮০ টাকা, ৯০ টাকা, ৭০ টাকা। পেঁয়াজ আমদানি হলে আরো দাম কমে যাবে, আমাদের কেনাকাটার জন্য আরো সুবিধা হবে। এখন কমতেছে, এখন আমাদের জন্য ভালো হচ্ছে। আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাসে ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যেহেতু এটা পচনশীল এবং মার্কেটে দ্রুততার সহিত যাতে বিক্রি করতে পারে, দিনের দিন আমরা পণ্য যেহেতু ডিউটি নাই, শুল্কায়ন করে ছাড় দিচ্ছে। চলতি মাসের ২ থেকে ২১ তারিখ পর্যন্ত ১০,১৮৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আমন সংগ্রহ মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে সরকারি নতুন দরে খুশি নন মিল মালিক ও কৃষকরা। মিল মালিকরা বলছেন বাড়তি দরেও লাভের মুখ দেখবে না তারা, আর কৃষকরা বলছেন খোলা বাজারেই ধানের দর বেশি, গুদামে ধান নিয়ে গেলে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাদের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় মাঠে মাঠে চলছে ধান কাটা, মারাইয়ে ব্যস্ত কিষানি। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। বলছেন খোলা বাজারে এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১,৩০০ টাকা থেকে ১,৩৮০ টাকায়। সেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে ১,৩২০ টাকা। এবছরে ওষুধে কীটনাশকের ওষুধের দাম বেশি, তো খরচ বেশি হয়েছে, কিন্তু ধানও ভালো হয়েছে। ১৩২০ টাকা করে এখন ধান ধরো চলছে, এখন ধরো কৃষক চাচ্ছে ১৪০০ করে। সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। গত মৌসুমের চেয়ে চালের দাম কেজিতে ২ টাকা বাড়িয়েছে সরকার। এই দর নিয়ে চালকল মালিকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। ৩৩ টাকা যে ধান, সেই ধানের চাল যদি রেশিও করা হয় তাহলে চালের পড়তে পড়বে ৫০ টাকা। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো ৪৭ টাকা। এখানে ৩ টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। মিল মালিকরা পর্যাপ্ত পরিমাণ চাউল তারা উৎপাদন করে, কিন্তু গোদামে এসে তারা চাউল সরবরাহ করতে পারে না। এই জন্য আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রশাসক এবং আমাদের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে আমি দৃষ্টি আকর্ষণ করব। তবে সরকার নির্ধারিত দরে এবার যথাসময়ে ধান চাল সংগ্রহ শেষ হবে বলে আশাবাদী জেলা খাদ্য কর্মকর্তা। যদি আমরা মোটামুটি সব ধরনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, প্রস্তুতি নিয়েছি, আমরা আশাবাদী যে আমরা সংগ্রহ সম্পন্ন করতে পারব। চলতি বছর জেলায় ১৯,১০০ টন সিদ্ধ চাল, ৬,৭০০ টন ধান ও ১,৬০০ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
পটুয়াখালীর কলাপাড়ায় আমন মৌসুমে উচ্চ ফলনশীল ধানের আবাদ বৃদ্ধি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। এ সময় তিনি লবণাক্ত জমিতে চাষাবাদের জন্য নতুন ধানের জাত উদ্ভাবন সহ কৃষকদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক ধান গবেষণা কার্যালয়ের প্রধান ডক্টর মোহাম্মদ আশিক ইকবাল খান। পরে ৩০০ কৃষকের মাঝে 10 কেজি করে বোরো ধানের বীজ বিতরণ করা হয়। ফাঁকা জায়গা, ভবনের ছাদে সৌর ও বায়ু বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা গেলে বিদ্যুতের ঘাটতি হবে না বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। নীলফামারীতে জেলার পল্লী বিদ্যুৎ সমিতির উত্তর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে 30 থেকে 40টি রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের দরপত্র আহ্বান করা হবে। বিদ্যুৎ সংকট নিরসনে গ্যাস, কয়লা আমদানি না করে খাস বা পতিত জায়গায় রিনিউয়েবল এনার্জি স্থাপন করা হবে। খাস জমি পড়ে আছে, অন্য কোনো ব্যবহার নাই, তো সেসব জায়গায় যদি আমরা রিনিউয়েবল এনার্জি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুতের যে জ্বালানির যে সৃষ্ট যে সমস্যা সেটা থেকে সৌর বিদ্যুৎ এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি, যদি বায়ু বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রোর সুযোগ থাকে, এগুলো আমাদের জন্য সুবিধাজনক। প্রতিবেশী দেশ ভারত তাদের ভিসা দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ আছে। তারা ভিসা দেবে কিনা এটা তাদের ব্যাপার বলে জানিয়েছেন ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AFM হাসান আরিফ। দুপুরে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন ও কৃতজ্ঞতা জানান। আরও বক্তব্য রাখেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহালাইন সহ অনেকে। প্রকৃতিতে বইছে শীতের আগমনী হাওয়া, শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় হিমহিম আমেজ। একই সঙ্গে খেজুর রস সংগ্রহের কাজে ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা। চলতি মৌসুমে জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2700 টন। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়াউর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের সকালের সোনালী রোদ হীরক দুতি ছড়িয়ে দেয় গ্রামগঞ্জের মাঠে ঘাটে। সবুজ ঘাসের ওপরে জমা সূর্যালোকিত শিশির বিন্দু যেন চোখ ধাঁধিয়ে দেয়। শীত মানে খেজুরের গুড় ও রস আর নানান ধরনের পিঠাপুলির আয়োজন। খেজুর গাছ কাটায় ব্যস্ত সময় পার করছেন গাছি। ইতোমধ্যে গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ চাচাছোলা ও নলি বসানোর কাজ করছেন। নভেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে রস সংগ্রহ শুরু হয়। 7 ভার রস থেকে 1 ভার গুড় পাওয়া যায়। এই রস জ্বালিয়ে গুড় ও নলেন পাটালি তৈরি করা হয়। চুয়াডাঙ্গার গুড় ও পাটালির সুনাম রয়েছে সারা দেশে। এ কারণে এখানকার গুড় দেশ ও বিদেশে রপ্তানি করা হয়। কারণ পুষ, মাঘ, ফাল্গুন এই 4 মাস আমাদের একটা মৌসুম। যদি শীত পড়ে আমরা 4 মাস গাছ কাটতে পারবো। আমরা গুড়ির দাম সেইভাবে পাচ্ছি না যেভাবে আমাদের খরচ। গাছিরা জানান, খেজুর গাছ কাটাই তাদের পেশা। কেউ কেউ 50 বছর ধরে খেজুর গাছ কাটছেন। শীতকালে খেজুর গাছ কেটে সংসার চলে তাদের। দিনে 60টি গাছ কাটতে পারেন। আহরিত রস থেকে দৈনিক 20 থেকে 30 কেজি গুড় তৈরি করেন তারা। প্রথমে গাছ ঝোড়া হয়, বুঝেছেন, তারপরে আপনার 5 দিন থেকে 6 দিনের মাথায় আবার গাছ চাষ দেওয়া হয়। ঝোড়া হলে ওই 1 মাসের ভিতরে আমাদের শেষ, ওই 1000টা হাইরে একবার খাদ্য। কৃষি বিভাগ বলছে, নিপা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি মানসম্পন্ন গুড় তৈরির পরামর্শ দিচ্ছেন তারা। যে এখান থেকে উৎপাদিত গুড় সারা দেশেই রপ্তানি হয়, সারা দেশেই বিক্রয় হয়। আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর রস সংগ্রহের জন্য 2,72,000 খেজুর গাছ প্রস্তুত করা হয়েছে। এসব গাছ থেকে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2700 টন, যার বাজার মূল্য 50 থেকে 60 কোটি টাকা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ওয়াজ মাহফিলে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও রাজনৈতিক দলের কাউকে না রাখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াজ
আয়োজন নিয়ে ইমাম কমিটির বিরোধ নিরসনে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জানান, আলেম ওলামারা ওয়াজ মাহফিলে অংশ নেবেন এবং ইসলামের প্রকৃত বাণী মানুষকে শোনাবেন। তবে এতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ কোনো রাজনৈতিক দলের ব্যক্তির উপস্থিতি দরকার নেই। পৌর এলাকার বিভিন্ন জামে মসজিদের ইমাম, মসজিদ ও ব্যবসায়ী কমিটির নেতারা যোগ দেন সভায়। ঝিনাইদহের নারিকেলবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির সহসভাপতি সুবিদুর রহমান ও ঘোড়াশাল ইউনিয়নের বিএনপি সভাপতি ইসাক আলী মোল্লার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। গেল রাতে ইসাক আলীর সমর্থকরা সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এরই জেরে ভোরে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় উভয় পক্ষের অন্তত 15টি বাড়িঘর ও দোকানপাট। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা রয়েছে। সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে জীবননগর থানা পুলিশ। জীবননগর থানার ওসি জানান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামকে চাঁদাবাজি ও গাড়ি ভাঙচুরের মামলায় আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতে নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। রাজশাহী কলেজের সমন্বয়ক পরিচয় দেয়া জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানার উপর হামলার দায়ভার ছাত্রদলের উপর চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদল। দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জাকি দাবি করেন, এ হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। এর আগে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহেল রানা রাজশাহী কলেজের শিক্ষার্থী। তিনি নিজেকে রাজশাহী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। আশুলিয়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ইউথ ফর রুরাল হেলথ। উদ্যোক্তাদের বলছেন, তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্যাম্প। এর মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পোশাক শ্রমিকদের দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে হয়েছে ইউথ ফর রুরাল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের এই উদ্যোগে স্বাস্থ্যসেবা নেন নারী, শিশু সহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন কারখানার শ্রমিকেরা। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিতে পেরে আনন্দিত এলাকাবাসী। চোখের ডাক্তার দেখিয়েছি এবং আমি অনেক ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছি। আমরাও ভবিষ্যতে এরকম করার জন্য চেষ্টা করব। তারা যে এই উদ্যোগটা নিয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পোশাক কারখানা সহ শিল্প কারখানার কর্মীরা এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা নেন। চাইলেও ভালো কোনো ডাক্তার দেখাতে পারি না, এখানে অনেক কস্ট হয়, মানে খরচ বেশি হয়। এইখানে আমরা ফ্রি ক্যাম্প পাই, আমরা নির্দ্বিধায় ডাক্তার দেখাতে পারছি। প্রত্যন্ত অঞ্চলে এসে এভাবে সেবা দিতে পেরে আনন্দিত এই চিকিৎসক। খুবই স্বতঃস্ফূর্তভাবে পেশেন্টরা এখানে জয়েন করছে এবং তারা একটা চিকিৎসা নিচ্ছে এবং আমরাও দিতে পারছি বলে আমরা খুবই আনন্দিত। উদ্যোক্তারা বলছেন, প্রত্যন্ত অঞ্চলে যারা স্বাস্থ্যসেবা পান না তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই লক্ষ্য। তরুণরাই এই সেক্টরে অবদান রাখবে ও দেশের স্বাস্থ্যসেবার মান সবার জন্য নিশ্চিত করবে। আমাদের প্রধান উদ্দেশ্য বা আমাদের মিশন ছিল যে আমরা দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করব এবং প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় মানুষজন চিকিৎসা সেবা পায় না তাদের জন্য স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা। আমরা ওই উদ্দেশ্যে আজকের এই আয়োজন। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় 1000 মানুষ স্বাস্থ্যসেবা পান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শুল্ক বাতিলে বেড়েছে পেঁয়াজ আমদানি, চলছে আমন সংগ্রহ, নতুন দরে খুশি নন কৃষকরা। বিদ্যুৎ সংকট নিরসনে সৌর বায়ু প্ল্যান্ট স্থাপনের তাগিদ জ্বালানি উপদেষ্টার। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, খেজুর রস সংগ্রহে ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা। দর্শক,
একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।